কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ইনকে দাম হবি, খালি হাত দিয়ে যদি লিখে দে থনু হলি আজ আমার বুড়ি বইয়ের চাকরি হলো। বাপরে স্বামী মুসলমান আবার কয় কি খেলা হবে, হ্যাঁ কথা কর কি মাথার পাক মারে রে। আর ওবায়দুল কাদের করছে খেলা হবে, তুই মাঠত নাই কে, আমরা তো নামিছি সব তোরা তুই নাই কে। ও কলজা বাপরে আসাদুজ্জামান খান, কি নাম রে আসাদুজ্জামান, তার মানে কি জামানার বাঘ, গাঁজা খায় চোখের চারিদিক উঁচু হয়ে গেছে। এই কথা কন আমার ওই সালমান এব্রাহমান উই যাচ্ছে পয়লে আর আইনমন্ত্রী পয়লে যাচ্ছি সেনাবাহিনী ধরছে, ধরে নিয়ে যাচ্ছে হর হর করতে নিয়ে সেনাবাহিনী সিনেপা আইনমন্ত্রী সিনেপাতে নিয়ে যাচ্ছে। উই তখন করছে স্যার খালি আমাকে ধরেন কে, করছে কাক ধর্ম, করছে ওই রে, করছে না উঠে তো লাইয়ে ওই দাড়ি কামাচ্ছে মাথার কলপ দিয়া অ্যাশ কালারে গিঞ্জি গাছ দিয়ে বোটে ধরে বসে আছে। কি বুদ্ধি ওর রে, যাই বাংলাদেশের 1 নম্বর ধনী এই দরবেশ বাবা করছে কি দাড়ি কামাছে। তো ওই রিমান্ডে কথা আচ্ছা আপনি একটা হাজি মানুষ আর আপনি এইভাবে দাড়ি কামালেন কে, কোথায় জীবন বাঁচান ফরজ। হাই রে সব বোনাসে বয়ান এই ওয়াজ এই নসিহত যারা শুনলো কিন্তু ওই পক্ষে চলিল না। আল্লাহ বলছেন পৃথিবীর তার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। জীবিকা বোঝেন কি বোঝেন, খালি আহার। জীবনের সাথে যে সমস্ত কর্মকাণ্ড জড়িত তার নাম হলো জীবিকা। এই কথা কন, আপনি সাইকেলের একটা পার্সের মাত্র 2 টাকা দাম ভলটিউব, নতুন সাইকেল বগুড়া গোয়াল রোড থেকে নিয়ে যাচ্ছেন কিন্তু 2 টাকার ভলটিউব, 2 টাকা 4 টাকার খরচ নেই। কিয়ামত পর্যন্ত সাইকেলে চড়বি কেউ? তাহলে ওটাও সাইকেলের জীবন। কথা কনে গা আপনি সাইকেলের কোনটা বাদ দিবেন? বিয়ারিং, বল, হ্যান্ডেল, ব্রেক, ক্রাঙ্ক, চেন, মাঠগার্ড। মাঠগার্ড যদি বাদ দেন তাহলে কাদু উঠে আপনার গাও মেখে দেবে। কথা কয় না পারে হুজুর কাল্লা ঠকাচ্ছে। তাহলে সাইকেলের সাথে যেরকম সমস্ত পার্টস মিলে পুরো সাইকেল, জীবনের সাথে যা জড়িত এইগুলি মিলে হলো জীবিকা। এখন এই জীবিকার কোনো একটা বাদ দিলে যেরকম জীবন চলবে না, সাইকেলের কোনো একটা বাদ দিলে সাইকেলও চলিবে না। আমার এলাকাতে একটা লোক করছে কি, বাপের 10 বিঘা জমি বেচতে বেচতে মোট বেচে উনি এক সাইকেল কিনেছি। শেষে যা সাইকেল কিনে ওই সাইকেল জোরে চালাতে চালাতে, আগেকার রাস্তা তো ভালো ছিল না, এখন উই করছে কি জোরে পেডেল করছে, চেন গেছে ছিঁড়ে। উই করছে কি চেন জোড়া দেওয়ারও মেকার তখন ছিল না, অনেক দিন আগে। উই করছে কি অর্ধেক চেন আর অর্ধেক দড়ি লাগাছে। কথা বুঝবেন, যেখানে চেন সেটা থচ্ছে উপরে আর দড়ি সাক্ষাৎ হচ্ছে নিচে। উই তখন এই সাইকেলের চেরা খালি এইভাবে হাফ পেডেল করে। তা আমি বলো তোমার এই হাফ পেডেল করার কারণ কি? করছে এইভাবে হাফ পেডেল না করলে যদি ফুল করি তাহলে দড়ির তো ঘাট নাই। কথা কন বারে ঘাট আছে, তাহলে মরার 10টা সাইকেল তো উপরে দিয়ে প্যাঁচ লেগে। তো বলছে আমি আসতে যাই তাও হাফ, তাহলে হাফ পেডেল যদি করে যে রাস্তা চলতে লাগবে 1 ঘন্টা ওটা লাগবে 2 ঘন্টা। তা আমরা যারা ইমান এনেছি অনেক জীবিকার কাজ আমরা বাদ দিছি, দেওয়ার কারণে এখন আমাদের জীবনটা দুনিয়া চলতেছে হাফ পেডেলের উপরে। এখন হাফ পেডেল করে আপনি কতদিন পর জান্নাতে যাবেন তার টাইম নেই। এই কথা কোন আপনার ইমানদারের যেমন ফুল পেডেল করতে হবে। আমি ফুল পেডেলের ট্রেনিং দেবো, কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কি সুন্দর তাকবীর দিলেন তাই না? আচ্ছা কয় হাত তুলছেন? এই হাতটার নাম কি জানেন? ইংরেজিতে কি বলে? হ্যান্ড। আবার বাংলায় বলে হাত, আর আরবিতে কি বলে? ইয়াদুন, মানে হাত। তাহলে এই হাতটা তুললেন, এই হাতের দাম কত জানেন? এই হাতে আপনার মঙ্গল হবি, এই হাতে আপনার অকল্যাণ হবি। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু
ফিল বাররে ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। এই যে 16 বছর হলে বাংলাদেশের যে পরিবেশ হচ্ছিল, এটা তো দুই হাতে করা কাজের ফল। সাধারণ একটা মানুষ ভোট দিবার দেয়নি, কথা কেন পারে? কে ভোট দিতেন আপনি? কোন তো ভোট দেয়নি, কিছু করেনি। আমাকে গোষ্ঠী আছে কত, ওই নেতা কত বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তখন আমি মুখের দিক থেকে এতই হাসি দিয়ে বুঝছেন, কথা কানা রে। এই যে হাত দিয়ে আমাকে ভালো কাজ করবে দেয়নি, কারণ হাত আল্লাহ বলছেন এই হাতের দ্বারা দুনিয়ার অশান্তি কায়েম হবে, দুনিয়ার শান্তি কায়েম হবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে কাজের ফল। তাহলে হাতটা আগে বন্ধ করছে আমাকে রে, কথা কয় না বারে? হ্যাঁ, এইটা যদি খালি ভোট হতো সুষ্ঠু, তাহলে বিএনপি না হলে 150 এমপি পেল হনি, অন্যান্য ইসলামের দল মিলে না 20টা পেল হনি, তাহলে এইটা হলো 3টা হবার পারায়। তাহলে ওরা হাতটাই হাতত ব্রেক দিয়েছে। আবার এই দেশের পুলিশ বাহিনীরা করছে কি, দিনত ভোট হওয়ার কথা ছিল 30শে ডিসেম্বর, কথা কয় না বারে? 30শে ডিসেম্বর ভোট করার কথা ছিল দিনের বেলা, ওরা দেশে কত দেন? কতক্ষণ থাকে আপনারা কখন তো স্যার? তাহলে দিনের ভোট হাতত দিল, তাহলে তার মানে কি তুর্কের হাত দিয়ে কাম করবে তোমরা? তুর্কে হাতত আছে দাম, এই দামি জিনিসটা প্রয়োগ করলে আমরা ক্ষমতার থাকবো না। অতএব তুর্কে কামড়াচ্ছি আমরা করে দিচ্ছি, তোরা খেলে আছে সকালে 5 হাত মুসপুর। কথা কর। আমাদের এই এমনও যুবক আছেন এই 16 বছর আগে ভোটার হচ্ছে, আজ পর্যন্ত ভোট দেওয়ার পর ওই খেপে আছে। তো খালি বলছে ভোট দিয়ে দেখ, ব্যালট সেলের ছোটে ব্যালটের ওই মধ্যে সিলের কালিবার করে দেবো, কথা ঠিক কিনা? মানুষ খেপে আছে, খেপে। আপনারা খালি দোয়া করেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার তাড়াতাড়ি আনা খেলে একটা ভোট দেয়। এই কথা কোন টাকা আমরা কিচ্ছু জানি, ভোটটা তুই আগে দিত কি, আগে ভোট মার। আমরা আগে দুটো হাতের আনা কাম করি, কথা কন। কে ক্ষমতার যাবিটা দেখবো না, আগে ভোট দি। ভোটের পক্ষে কারা কারা 2 হাত তোলেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আপনারা তোলেন নাকি? হাত তোলেন নাকি? ও লিল্লাহে তাকবীর। আপনারা ভোটের পক্ষে না? এখন এই ভোট দেওয়া হলো পবিত্র আমানত। কি আমানত? এখন শোনেন, কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 8 নম্বর। কে ভাই এটিয়ানা 20টা দিলেছে, এবারগুলো বসলো হেন না? এইটা বসে দেন তো বাবা। বাবা তোমরা স্লোগান দেওয়া লিখবেন আমার সামনে আছে। এইটা কাপড় ফেলে দেয়, দি করে এই কাপড়টা মেলে দিলি তো হয়। বাবা জীবনে যেগুলো শুনিস সেগুলো কয়ে দিচ্ছি রে ভাই। ঠিক আছে, অত দূর মানুষে যায়, এটি কাপড় দেওয়া লাগবে তো। বাবা আসেন আসেন, মনে আছে বাবা, পরে পোস্টার লাগবে আমার বক্তৃতা না শুনলে। আমরা যে এই বগুড়া জেলার বাড়ি হয়, এই বগুড়া জেলার বাড়ি হয়, আমার একটা বেটার চাকরি হয়নি। খালি খালেদা প্রধানমন্ত্রী এই ধরছিল কত বগুড়ার কোনো চাকরি হবে না। আবার গাবতলী থানার চেয়ারম্যানও চাকরি পায়নি। এই গাবতলী থানাতে আবার বিডিআর যখন ওই গোলমাল হলো, ওই যে ফেব্রুয়ারি পিলখানার, এই গাবতলীর যেগুলো বিডিআর ছিল বাচ্চা বাচ্চা মামলা দিয়া জেলখানাতে ছিল। আমার সাথে ছিল 2 জন। এই যে তাই এটি একজন দাঁড়িয়ে করে ভাই হাত তোলেন তো, পাগল হয়। খালি গাবতলীর খালি বিডিআর ছিল, কতক্ষণ সব বিচার হবি এইটা সব। খালি ভোট হবি, পরের দিন থেকে খালি দাউন গাছে আয়না ঘর তুলব, একবার আয়না ঘর। আমরা উপদেষ্টাদেরকে বলেছি, এই যে ফেসবুকে দেখবেন 14 জন প্রধান উপদেষ্টা সহ 13 জনের নাম্বার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে কথা বলতে পারবেন। আমরা বলেছি যে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বিচারে 8 পর্যন্ত আয়না করে ঢুকে দাও। আর আমরা ভাত আনতে 4-5 দিন করে থুচি পচিয়ে ওগুলি লেজা খেলে। এই কথা বল, এত বড় সাহস তুর্কিরা।
এখন যদি আপনারা কথা না কন বুঝছেন, তাহলে বাংলাদেশ কোনো আবার আর একজনের হাতত যাবে। করছে চট করে ঢুকিচ্ছি, আয় আয় রে আয়, চট করে ঢুকলি ফট করে আয় না, ফট করে ঢুকলি ফট করে আয় না। কথা ঠিক কিনা? কি রে এই বিএনপির নেতা, এই যে উপজেলা চেয়ারম্যান কিভাবে ভোট করে, খালি বিএনপি জামাতের দাঁড়াবের চালি তার ধরে লেদা করছে, তোর কি জেলত থাকার আশা আছে না বাইরে থাকবো? করছে কে? করছে না তোর ভোট করা হবে না, হয় জেলত থাকতে হবে, না হয় তোর এই এলাকা ছেড়ে দা, ওই তোর শ্বশুর বাড়ির থাকা লাগবে। কে কথা কর? তার মানে কি ওরা ভোটের দাঁড়াবের দিল না, হাত দিয়ে ভোট দেবার দিল না, ওরাই একবারে আমাদের হাতের সব শক্তি খর্ব করে রাখছিল, আর বক্তাকে মুখত ব্যারিকেড দিছিল, ইমামরা কথা কবার পারেনি। এখন বাংলাদেশে কি সুযোগ পাচ্ছেন না আপনারা? আমি বলতেছি যারা কেন্দ্রের নেতারা হই হুল্লোর করে আমাকে শাস্তি দিয়েছে, তার কিরে কথা আমাকে কয় লাগবে, কিন্তু আমাদের এলাকার যেগুলা ওর কর্মী টর্মী ছিল ওদের উপর আমাদের কোনো আক্রোশ নাই, ওরা যা কথা তাই শুনিছে। কথা ঠিক কিনা? ওদেরকে নিয়ে আমরা এই দেশে একটা সুষ্ঠু গণতন্ত্র কায়েম করতে চাই। কি গণতন্ত্রই নাই, আমি কোনটি ইসলাম কায়েম করবো আর কোনটি কি করবো? এই কথা বল। গণতন্ত্র মানে কি সবার ভোট দেওয়ার অধিকার বাংলাদেশে কায়েম করতে হবে। আমি তো ভোট দিতে না পারি, আমার দাড়ি টুপির কোনো দাম নেই, তো ভোট আপনারা দিবে চান না? তাহলে আপনি ইমানদার হতেন কার সাহায্যকারী? এখন আসেন, আল্লাহর একটা কোম্পানি, তার নাম হলো ইসলাম। এই ইসলাম নামক কোম্পানির পক্ষে যারা থাকবে কিয়ামতের দিন তারা জান্নাত পাবে। যারা থাকবে না, ওর পাগড়ি যদি 22 গজ হয়, জুব্বা যদি 3.5 হাত ঘের হয়, টুপি যদি 6 তালা হয়, ওর দাড়ি যদি 12 ফুট হয়, ওর বাপও জান্নাত যাবে না। কি আমি মানে মানুষ কি কর্ম কথা কন? তাহলে আপনি ইসলামের পক্ষে না বিপক্ষে, এটা বিচার হবি কব্বরের মধ্যে। আল্লাহ জিজ্ঞাসা করবি দ্বিতীয় প্রশ্ন ফেরেশতাকে দিয়া, অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমাদের জীবন ব্যবস্থা কি? এই 267 বছর ধরে এই ভারতবর্ষের মানুষ ইসলাম মানতে পারি নাই। যারা যারা কব্বর শোষে সিসি ক্যামেরা যদি সেট করা হলো হনি, তোরে তো ফাটে গেল হনি, কিন্তু একজনও উত্তর দিতে পারেনি দ্বিতীয় প্রশ্নের। এলে মিশাই খালি বড় বড় মুফতি দিয়া ইমাম দিয়া খালি আসনা আনাদা করে থিয়া করছে আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ করছে তুই মর, তোক জান্নাত কুটি দেওয়া লাগে আমি জানি, তুই আস্ত মিশা কথা কব্বর থুছে। কেন ই কোন দল করেছে, ওর বউ জানে, ওর গায়ের মানুষ জানে, ওর দেশের মানুষ জানি কোন দল করেছে। তুই মরার পর কৃষক বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ কইল, তাহলে ই কি সিটার লাই? এ হুজুর সিটার লাই? উই যে দল করে মরিছে ওই দলের নাম লিখত, তখন সরষে ভাঙবি না, ডাল ভাঙবি না, বোট ভাঙবি, ভাঙবু কি দুই না। এই বাংলাদেশে এমন শ্রেণীর মুসলমানের দাবিদার আছে, উনি একটা ইসলামী দল করে, আবার যা দেখবেন একটা পীরের জাকির, পীরের মুরিদ হতে। আমার এমন লোক ভোট দিছে, তাই আমাকে সকলে এক আয়না ঘরে তুলিছে। আবার মরার পর যা আল্লাহর নবীর দল তুলে দিল। আল্লাহ কি আমাদের দিন ফেরেশতা কবি জিবরাইল শুনত, আমারই মাথা চলিচ্ছে না রে। ই বাঁচে থাকতে 3 দল করেছে, এক দল করেছে, আর এক দলের মুরিদ হচ্ছে, আর এক দল ভোট দিছে, আর মরার পর আবার নবীর দল ঢুকেছে, তাহলে 4 দল। কোন দল তুমি ক? হ্যাঁ কথা কন, দল কয়টা? এই দল কয়টা? 2টা দল, কোরআনে 2টা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুর শয়তান। ধরে বল ঠিক কিনা? যারাই হিজবুল্লাহর দলে থাকবে, যে কোনো দল করি না কেন হিজবুল্লাহর দলে থাকতে হবে। যারাই থাকবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমার সাহায্যকারী হিসেবে তোমরা দুনিয়াতে কাজ করবা। যারা ইমানদার তারা আল্লাহর সাহায্যকারী। আমার আল্লাহ বলছেন,
আমার একটা কোম্পানি আছে, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়, তোমাদেরকে আমি দান করেছি ইসলাম। এই ইসলাম যদি তোমরা প্রিয় মনে করে তার ভেতরে যদি তোমরা পুরা ঢুকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান করে দেব। আর মুসলমান যখন হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, তখন যদি মরতে পারো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এই যে আপনাকে সভাপতি সাহেব, ইনিও বহু লোকের থেকে দোয়া আছে, হুজুর দোয়া করবেন, হুজুর আমার যাতে ইমানের মৃত্যু হয়, কন্যে দোয়া চাননে, ওই ওগুলো মুরব্বীও আছে, আমরাও চাই, আমাদের কাছে হাত ধরে কয় হুজুর দোয়া করবেন ইমানের মৃত্যু যাতে হয়। এই কথাটা আল্লাহর মতের বিরোধী কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে, একবার 16 আনা 100% ভয় করতে হবে কাকে? আর মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ কথা মুসলমান হয় মরো, আর আমাদের দেশের মোট মানুষ দোয়া চাচ্ছে ইমানের মৃত্যুদান হয়। ওই মোলো এই কথা কোন আপনি? আল্লাহ বলছে মুসলমান হয় মরো, আর আমরা করছি ইমান লিয়ে মরবো। আল্লাহ তখন করছে তোরকে কোনটিও জায়গা নেই। কথা কন। এখানে অনেক আমাদের বাংলাদেশে এমন কিছু লোক আছে, তারা নবীর কথা শোনে কিন্তু মানে না, আল্লাহর কথা শোনে কিন্তু মানে না। আমি প্রমাণ দেব। আচ্ছা কন্ত, কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে। কয় কাতার? 73 বোঝেন? আচ্ছা 70 কত পেটে কত? আরে 70 7 10 7 0 তারই যোগ হলো আরো 3, কত হলো? 73। 1 কাতার 2 কাতার করে করে 73টা কাতার। মানে কি, এক কাতারও যত মানুষ থাকবে এইগুলি মিলে একটা দল, তাহলে নবীর উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। আর এক দল যাবি জান্নাতে। কয় দল? আর 72টা কোনটি? জাহান্নামে। যারা জাহান্নামে গেল এরা কোন নবীর উম্মত? আমাদের নবীর উম্মত, তাই না? যারা জাহান্নামত গেল এরা যে কোনো একটা দল করে, এরা তো নবীর উম্মত সাজিছে, যেহেতু নবীর পরে এরা জন্মিছে, তাহলে এগুলো সব নবীর উম্মত। দোজখত যাক আর জান্নাতের যাক, সব কার উম্মত? নবীর উম্মত। কিন্তু এক শ্রেণীর মৌলবী আছে আমাদের বাংলাদেশে, তারা কয় আমি কোনো দল করি না। কতক্ষণে যায় আমরা কোনো দল করি না। তাহলে উই দল করে না, তাহলে তুই নবীর উম্মতের মধ্যে কথা কনে পারে। 72 জন যে 72 দল গেল জাহান্নামত, এরা তাও নবীর উম্মত, তাও জাহান্নামত যাক, তাও কার উম্মত? নবীর উম্মত। আর যে হুজুররা কইল আমরা কোনো দল করি না, তাহলে নবীর উম্মতও তো নেই। কথা কনে হ্যাঁ, তাহলে ওর কি আর বিপদ। কিয়ামতের দিন কবি করে তোরা না মসজিদের ইমাম আছিল, মাদ্রাসার মোহতাম ইমাম আছিল, হুজুর আছিল, তোরা একটা মূর্খ মানুষটাই দল করলো, যে কোনো একটা দল করুক, তার নবীর উম্মত সাজিছে। আর তুই কইলু প্রকাশ্যে যে আমি দল করি না, তাহলে তুই এখন তোর গতি কি? কথা কর। এর কেন পায়ের সাথে দড়ি লেগেও বুড়ো বান্ধিয়া খালি পাশা দিয়ে পিটাঙ্গা গোপালগঞ্জে পিটিছে। কথা কর। কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, পদ্ম মুখস্থি নাই? হ্যাঁ, কিয়ামতের দিন উনকে লাল করে দিব যে তুই যে জাতির ইমাম আছিলু, তুই কৃষক করলু, দল করি না। অথচ আমি আল্লাহ কোরআনে বলছি কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ধরে কোন আল্লাহু আকবার। অবশ্যই একটা দল থাকবে, সেটা কার? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল থাকবে, তাদের কাজ হবে হাত দেয়া মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, সুদ হারামের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই কাজ যারা করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
ইয়াফলাহুন। তারা সফল কাম করে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, এদেশে ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু যদি আমরা যদি আল্লাহর গোলামি করতে না পারি, রসুলের আদর্শ যদি মানতে না পারি, ডেটল দিয়ে ধুলেও জান্নাত পাওয়া যাবে না। ইসলাম কায়েম হয়ে গেছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, সুদ মানেন না, সুদ হারাম মানেন না, পর্দা মানেন না, চুরি বন্ধ করেননি, মদ খান, গাঁজা খান, বাবা খান, ওই কি জান্নাতে যাবে? তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবন রসুলের আদর্শে দিয়া মানতে হবে, ধরে বলুন ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলছেন একা একা মানা যাবে না, দলবদ্ধভাবে আল্লাহর দেওয়া ইসলাম মানতে হবে, কথা ঠিক কিনা? এখন আসুন, ইসলাম নামক যে কোম্পানির 1 নম্বর প্রোডাক্ট কি কোন? তো 1 নম্বর প্রোডাক্ট কি? 1 নম্বর প্রোডাক্ট নামাজ। 1 নম্বর হলো কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে কালিমা তৈয়ব, এটা 1 নম্বর। এই শেষ নম্বর প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ফার্স্টে শুনলেন কালেমা, শেষে শুনলেন মাটি দেওয়ার দোয়া। এর মধ্যে শুনতে হাজার হাজার প্রোডাক্ট আছে। এই শেষ প্রোডাক্টের পর কোনো আর কাম করা লাগে আমাকে? হ্যাঁ, কিন্তু একটা কাম আছে, আপনি মরে যাবেন, আপনার কাজ সারা পৃথিবী যদি একজনও করে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের সব আপনার আমলনামায় যাবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি পৃথিবী সৃষ্টি করেছি মানুষগুলির মুক্তির জন্য, নাজাতের জন্য। আর এই মুক্তির পথ কোনটি, নাজাতের পথ কোনটি? 1 নম্বর পথ প্রদর্শক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শেখানো পথে আমরা যদি দুনিয়ার পথকে চলতে না পারি, আমার আল্লাহ বলেছেন তোমাদের চলা ঠিক হলো না। যারা রুগী আছেন, ডাক্তারের কাছে চিকিৎসা হলেন, বগুড়া থেকে জিয়া মেডিকেলের বিশাল ডাক্তার ময়নুল হাসান সাদিক, ওনার থেকে লেখা পরীক্ষা করে প্রেসক্রিপশন করে ওষুধ সিটি মেডিকেল স্টোর থেকে কিনে বাড়িতে যাচ্ছেন গাবতলি। আইসা ডাক্তার যে ওষুধ কছে যে খাওয়ার 8 ঘন্টা আগে খাওয়া লাগবে, যে ওষুধ ভাত খাওয়া লাগবে, আপনি ওষুধ আপনার নিজস্ব মতে ডাক্তারের পরামর্শ বাদ দেওয়া উল্টো করে খাচ্ছেন। যেটা খাচ্ছে ভাত খাওয়ার আগে ওটা খাচ্ছে পরে, যেটা খাচ্ছে পরে ওটা খাচ্ছে আগে। কিয়ামত পর্যন্ত ওষুধ খেলে আরাম সারবে? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই কি? আল্লাহ নবী কথা দাড়ি কাটো না, আমরা আগেই কাটিচ্ছি। এই কথা কন কে? এতগুলো হুজুরের দাড়ি আছে, একটা হুজুর যদি বাংলাদেশে ইমাম খালি দাড়ি কামায়, এই হুজুর যদি দাড়ি কামায়, ওর পাশে কেউ নামাজ পড়বে? মোতাল্লির মুখত দাড়ি নাই, ইমামের মুখত দাড়ি। মোতাল্লি কত তুমি দাড়ি কামাতো, তোমার মানে ওইখানে তেল তো মেলা দেওয়া লাগে। আর ওই দাড়ি মোতাল্লির কথা শুনে দাড়ি কামায়, ওই মুখটা দিয়ে একটা থাকবে ভেতরে। এই কথা কন, তাহলে দাড়ি কার সুন্নত? তাহলে ইমানদার হিসেবে আমার দাড়ি যেরকম জরুরি, ইমানদার হিসেবে আল্লাহর নবীর পথ প্রদর্শক মানা ওই রকম জরুরি। এখন নবীর পথ কি আমরা জানি না? জানি, নবীর পথ জানি না। এখন আসেন শোনেন, আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ফাতিহা নাজিল করেছেন। যে সূরা না পড়লে একটা নামাজ হয় না, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ওই সূরার ভেতরে একটা আয়াত আছে, সিরাতুল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। জোরে কোন আল্লাহু আকবার। সরল সঠিক সিধা পথে পরিচালিত করুন। জোরে কোন আল্লাহু আকবার। এখানে সিরাতুল মুস্তাকিম শব্দের অর্থ যারা অল্প শিক্ষিত লোক তার করে সিধা বললে বোঝে, কথা ঠিক কিনা? যারা তার চেয়ে একটু যারা উচ্চ শিক্ষিত, মধ্য শিক্ষিত, উচ্চ শিক্ষিতদেরকে বলতে হবে সরল পথ, আর একটা শিক্ষিত আছে সোজা পথ। তাহলে সরল, সোজা, সিধা কয় প্রকার হলো? 3 প্রকার। এখন বলুন তো, এই যে হুজুর আছেন,
এই হুজুরটার যদি এই জামাটা বাড়ির থেকে আসতে উল্টো করে গাওয়াত দিয়ে আসে, কি করে যাচ্ছে? উল্টো করে গাওয়াত দিচ্ছে, তাহলে ওই দুই দিকের সাইডের পকেট ভেতরে থাকবে না বাইরে থাকবে? হ্যাঁ কতক্ষণ বাইরে থাকলো, তাহলে এই রে তখন এই অবস্থা মন্ত্র এতক্ষণ বসে থাকবি, আপনাকে চোখ বক্তার দিক যাবে না, খালি ওই দিক যাবি। কেরে এই হুজুরের বোধহয় বউ মরিছে, যদি বউ মাঝে থাকলো নি তাহলে তো কলো নি নইমের বাপ তুমি কোথায় যাচ্ছ, কোথায় সবার যে তুমি কাপড়কে উল্টা করে গাওয়াত দিচ্ছ। হ্যাঁ কতক্ষণ। এখন এটি সবাতে যখন বলছে, কিছু লোক যদি তার শুভাকাঙ্ক্ষী হয় বলে যে হুজুর আপনার এই জামাটা উল্টা আছে সিধা করেন, তখন ওই লোকটা বলে এই হুজুর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বাঁচিয়ে থুক, এত বড় একটা ভুল সংশোধন করে দিলে বাঁচিয়ে থুক, কথা কন না গা, বাঁচিয়ে থুক। তাহলে উল্টো সিধা করবে বলে হুজুর করছে আল্লাহ তোমার হাত দারাজ করুক, বাঁচিয়ে থুক, কথা ঠিক কিনা? তাহলে জামা উল্টো হলে সিধা করলে আপনি দোয়া করেছেন, আর আপনার দুনিয়া যদি চলার পথে যদি উল্টো ঘোরেন, কতক্ষণে গা আপনাকে আমরা করছি ভাই তোমার এই পথে চলা উল্টো হচ্ছে, তুমি এই পথে সিধা চলো, তখন ওই ধন্যবাদ দিয়া দোয়া না করে করছে এক সরে তোর দাঁত ভেঙে দেবো, বদমাইশ। তো কে কথা এগুলো কবার? হ্যাঁ কতক্ষণ। যে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই, এই যে কত সরকার হা হা এই সভা করিচ্ছি, বারে সভা করিচ্ছি, আজ আমাকে করছে যে হুজুর দেখে শুনে কথা কবেন, বুঝছেন? তখন আমি না পারে মন খারাপ করে কই ভাই তাহলে কোরআন শরীফ পাশে বসেন, আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে কম। 5 মিনিট থেকে দিকে আর নাই আমার কেমন ধরো বিশ্বের ওই লোকটা তাই করলে এই কথা ওক যদি ক হয় যে ঢিলা করা মোস্তাহাব, তো গরমের মধ্যে প্রথম ঢিলা কোন দিক মারা লাগবে, শীতের মধ্যে কোন দিক মারা লাগবে, ওই কবারই পারবে না, ওর বাপও দোয়া কোন জানে না। তারা আছে আমাকে ওর মাতব্বরি করছে, আবার কেউ কেউ হ্যান্ডবে এই মাইক্রোফোন সরে দেখাচ্ছে কানের পট্টি গরম করে দেবে, তাহলে এখন আয় আয় রে আয় ন্যাংগুট করে খুলে দেবো আমরা। কতক্ষণ ওই বিচারপতি মানিক কয় দেখবেন কি হচ্ছে, পেটনের ঠেলা কলার পাতার ছোঁচে 2টা বিসি আউট হয়ে গেছে। তারপরে ভারতও আমরা ফেসবুকে পাঠিয়ে দিচ্ছি মুদি 2টা বিসি দে, তাছাড়া এই মরলো। কথা কর, যেদিন কালামানিকক মারিছে বিএনপি জামাতের যত লোক গুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা খাচ্ছে, সব ব্যথা আমাকে ভুলে গেছি। আর ওগুলো কারিকার্য দেখে বাপরুই খেপে কয় আমি সাইদিক ফাঁসি দিয়েছি, ফেসবুকে দেখে নে কি বসে মেয়ের সাথে ঝগড়া লেগেছে, আমি সাইদিক ফাঁসি দিয়েছি, তোর এখন গাঙ্গা হচ্ছে মা না কতক্ষণ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে 267 বছর ধরে এই ভারতবর্ষের সীমানার ইসলামের কোনো অনুশাসন আমরা দেখতে পাই নাই। বলুন তো চুরি করা হারাম না হালাল? এই চুরির বক্তৃতা তো অনেক হচ্ছে। বাংলাদেশে কয়েক লাখ পুলিশ, কয়েক কোটি আর্মি, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি, চৌকিদার, গ্রাম্য পুলিশ, হাজার হাজার, এত থাকার পরেও আমাকে করছে হুজুর, থানার থেকে এসে করছে হুজুর এই গ্রামে না পাহারা দেবেন তো রাত্রে, কে করছে এই চুরি চুরি হচ্ছে, আপনারা জায়গায় থাকেন। না পারে এক গ্রামে যদি 100 বাড়ি থাকে, ওই 7টা দল করছে, 7 দিনে 7 রাত, এই 7টা গ্রুপ করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ওই রাস্তা রাস্তায় ঘুরিচার করছে, জাগো হে জাগো। হ্যাঁ কত করে আপনি কেরে আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত রাত্রে ঘুম পেরে তাহাজ্জুদ 2 রাকাত পড়লে ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করবি। সেই মানুষ দিয়া চোরক পর্দা লাগিচ্ছে। এই কথা কর।
এই দেশে খালি একটা আইন হবি, ও সারিকু ও সারিকাতু ফাক্তা ওয়াই দেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের যদি হাত কাটে ডিসেল লাইনে যদি দেখানো হয়, চোরের মরা বাপও চুরি করবে না। একটা পুলিশের পেট্রোল ডিউটি লাগবে না, কোনো বিট দেওয়া লাগবে না, দুয়ার খুলে এটি হুন্ডে ছুঁয়ে দেবেন। 7 দিন পর এসে দেখবেন রিঙ্গের উপর কাদো মাটি ঘাস উঠিছে, তা হুন্ডে নেওয়ার মানুষ নাই। উই জানে এটা চুরি করলে আমার হাত কাটে দিবি, উই এসে পর দিবি রে ধনী মানুষের দরজার কথা কলে কেমন। আমরা চাচ্ছি চোরের হাত কাটা আইন চালু হোক, অসুবিধা আছে? যে দলই ক্ষমতার যাক, চোরের হাত কাটো। চোরের হাত কাটলে কি হবে জানি? দেশ চুরি হবে না। এই যে জেলখানাত হাজার হাজার লোক পচে মরিচ্ছে, এই জেলখানার মোট আসামি যতগুলা সরকার খিলেচ্ছে, এই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দিল নি 30 টাকা বস্তা সার বানানি আমরা। আর শেখ হাসিনার বেটা ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা লিয়ে উদাও হয়ে গেছে। উই আবার কয় 5,500। এ তুই 1,500 করবে, 5,500 কোটি মানে তুই পাচুকিরে কত বার। উনি আবার তথ্য প্রযুক্তির ওই মারের খর ম্যানেজার হচ্ছে, উনি করছে 5,500। কে আমরা ডিকশনারি তো 5,500 পাইনি। এ কথা কোন টাকা? তুই 1,500 কবু নাই 1,500 কবু, 5,500 হয় কেমনি? কথা কর। তার মানে ওর ভেতরে এত মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি ছিল, যার কারণে আল্লাহ ওর হাত দুর্বল করে দিয়েছে। একটা কথা সত্যি নেই। বাপ ওবায়দুল কাদের করছে কি, বিএনপি জামাত 10 মিনিটের জন্য রাস্তা দাঁড়াতে পারেনি। আচ্ছা এগুলা চাপা মেরে তোর লাভ কি হলো? তুই যে সেদিনকে কলু যে দরকার হলে ফখরুলের বাড়ির যাবো, কো ফখরুলের বাড়ি আধারে পরে আছে, কো গেছু? চাপা মারা যায়। তুই যদি খালি পুলিশ ছাড়া হাফ মিনিট যদি রাস্তার নাম লুহনি, হাফ মিনিট, তোর তখনই হাড্ডি গুঁড়ো। জামাত বিএনপি 16 বছর তাও কষ্ট করে মামলা খায়া গুম হয়া তাও আল্লাহ আমাকে টিকে রাখিছে। তুই ক্ষমতা দেওয়ার আগেই 4 তারিখের সুন্দর সময় মেলা নেতা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে করছে চাচা আমরা আসতে পারে আনা দেখবেন। আমি বাবু কে মানে হাসিনা তো আসি 4 তারিখ মাগরিবের সময় কর একই ইমানদারি কত কোরআন ছবিলে করবাম। 2 নেতা, উপজেলার 1 নেতা, ইউনিয়নের নেতা করছে চাচা আমি কোনো পরে আওয়ামী লীগের ঢুকেছি, আপনাকে নামে তো মামলা আমি দিইনি। আমি বাপরি ঘটনা কি? এটা তো 4 তারিখ, এখন হাসিনা আছি, তাহলে বোঝা যাচ্ছে ওর তোকে আগেই কথা যে আমাকে আর ভিত নাই, তোরা কি করবো ভাবছে কথা কত কর। ওই শক্তি আবার দেশদাসক আপনি চান? আমরা বলেছি বিএনপি 100 সিট দেবো, আর ইসলামী দল 200 সিট। এই 300 সিট লিয়া আমরা 3 গ্রুপ একবার জীবন শান্তি করে দেখ চালা কথা কর। আমরা দেখে তুমি বিশ্ব দেখ আমরা বাংলাদেশের মুসলমান সব এক। কি কথা কর না? এখন যারা রাজনীতি করে তাদেরকে এই রাজনীতির বক্তৃতা দিয়ে লাভ হবি, আর যারা রাজনীতি করে না ওরা খালি ওই সবার থেকে উঠে দেখ কবি মুলিবি গান শোনো, খালি রাজনীতি করে রাজনীতি করে। কি আমি আপনাদের একটা কথা বলি, রাজনীতি ছাড়া জান্নাতে যাবেন না, রাজনীতি ছাড়া জাহান্নামে যেতে পারবেন না। যারা রসুলের রাজনীতি করে, উমারের রাজনীতি, আবু বকরের রাজনীতি, তারা আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাবে। আর যারা আবু জেলের রাজনীতি, ফেরাউন, তারপরে লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস এদের রাজনীতি করবে, তাদের সাথে তারা জাহান্নামে যাবে। আপনারা জানেন আজকে যুদ্ধ চলছে ইসরায়েল আর হামাস। হিটলার নামে একটা সরকার ছিল জানেন? হিটলার এত ইহুদিক মারিছে, সারা বিশ্ব তাকে নিন্দাবাদ জানাচ্ছে যে তুমি এগুলো করলে কে। কিন্তু ওনাকে যেদিন মারা হয় উনি মরার আগে বলে গেছেন যে সবাই আমি মারবার চাইছিলাম, ইহুদি একটাও থব না, আমাকে মারতে দিলে না, আমাকে তোমরা হত্যা করলে। তো শোনো, যে কয়টা বেতন বাঁচে আছে পরে বুঝা পারবে, আমার কথা মনে হবে। কোরআন শরীফে আল্লাহ বলছেন পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদির বাচ্চা আজ
আজ এত বোমা মারতেছে হামাসে ফিলিস্তিনির। আজকে জেরুজালেম মসজিদ যেখানে রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ইমামতিতে নামাজ আদায় করেছেন মেরাজের রাত্রিতে, সেই মসজিদ ইহুদিরা দখল করে আজ 67 বছর ধরে তারা ওখানে অপকর্ম চালাচ্ছে, ধরে বল ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছি মনে করছি যে না ভালো আছি, আমরাও ভালো নেই। ভালো আছি? এই 16 বছর ভালো আছিলেন? আমার শোনেন, আমাকে ওটি একটা যুবক বুঝছেন, ওই বাপক এমন পেটা পিটিছে, এই যুবক বাপক মারিছে, এত মারা মারছে, গায়ের মানুষ এটা শুনবার পায়, সবাই বাড়ি ঘেরাও করে ওই যুবক ধরে পিটপি। এমন সময় ওই যুবক কুমিন্দা জানলা ভেঙে পার হয়ে চলে গেছে, চলে যাচ্ছে। আসে দেখে দে এই ক্ষিদ্র ধামা নেই আপনাকে, এ বগুড়া সাবগানের ক্ষিদ্র ধামা, এটি এসে দেখে যে একটা যুবক উনকে ওর বাপের লাগান উনকে বুড়া মানুষ আচ্ছা তোরে কি লেখছি। তখন ওই কোচা হা হা এ ভাই তুমি এই বুড়া মানুষ মারো কে? কোচক মারবো না, নমস্কার দেবো কে? কিচক মারি তুই কে? কোচে এটা আমার আব্বা। কোচা হা হা বুড়া মানুষ তোর বাপু কিঙ্গে করে মারিস? উই কোনো মারিয়েছে হচ্ছে কথা কানা রে, আর উই কোন মারিছে? উই মারিয়া থুয়ে পড়ে যাচ্ছে গার্মেন্টের পেটনের ভয়ে, উই এটি আছে হাদায়ত করছে। তা আমাদের দেশের কিছু লোক এইরকম আছে, করছে ফিলিস্তিন মারিচ্ছে, আফগানিস্তান মারিচ্ছে, এটা কথা হলো। অথচ সেদিনকে এই আফগানিস্তানের বিরুদ্ধে উই তালেবানের তোক মারতেছে। এই কথা কন, সারা বিশ্ব আফগানিস্তানকে তোক মারতেছে, মোল্লা উমরের বিরুদ্ধে কথা বলছে, এরা জঙ্গি, এরা তালেবান, এরা ইসলামের দুশ্মন। অথচ আজকে 2.5 বছর 3 বছর হচ্ছে আফগানিস্তানে ইসলাম তালেবানেরা ইসলামী রাষ্ট্র ঘোষণা করার পর ওই আফগানিস্তানে আঙ্গুর, আপেল, বেদানার খুরমা দিয়ে সারা দেশ চলেছে। সোনার খনি, গ্যাসের খনি, পেট্রোলের খনি সব রিজার্ভ হতে হতে আফগানিস্তানের রাষ্ট্রের অর্থের মুদ্রার এত দাম, তাম পৃথিবীর সকল রাষ্ট্রের চেয়ে আফগানিস্তানের মুদ্রার দাম বেশি। উটকের ডালিম হচ্ছে এত বড়, আর আপনার আগনের যে ডালিমের গাছ লাগান নে, গাছ আনা বড় হয় 2টা 3টা 5টা করে ফুল আছে, 2টা ধরিছে, তারই এত বড় হতি ফাঁকে দা ওই কুয়া দেখা যাচ্ছে ছাই রঙের ফ্যাকাছে, ওই কুয়া কুত্তক দিলেও খায় না। কত মনে করে কুত্তক দিলেও খায় না, আর ওটি ডালিম বেচে ওরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে। কারণ কি, আমাদের দেশের ডালিমের কুয়া লাল হয় না, ছাই রঙের, যে ফসল লাগান বীজ দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে। কিন্তু আজকে দেখেন, এইবার একটা কাম দেখেন, এই 5ই আগস্ট যেদিন হাসিনা চলে গেছে, ওই দিন থেকে বাংলাদেশের একটা ধানত পোকা নেই। আমি আমার গ্রামে 120 ঘর মানুষ, 3 জন যদি কৃষকের লিস্ট করে তাহলে আমি 1 নাম্বার কৃষক। আজকে আমি সরষে বেচেছি 20 মণ, 20 কেজি 500 গ্রাম সরষে বেচেছি 61,500 টাকা দিয়ে। আজিরে সরষে বেচেছি, আজি পাগল। আমি একজন কৃষক, এখনো 13 বস্তা সরষে থুকেছি, খালি খামো আর ডুব দেবো। কতক্ষণ আমার তো মানুষের শৈলে বিল করা লাগে না। আমার 3টা বেটাক চাকরি দেয়নি, সরকারি চাকরি। ওই পুলিশরা তা আমার গ্রামের মাথাত কথা যে যুক্তিবাদ দেখছেন কে কি কন করছে যে ওনার ছেলে একটা চাকরির ভেরিফিকেশন হচ্ছে, তাহলে তার ওনার পরিচয় নেব। তোর গায়ের মানুষ আমার কি বন্ধু? যেটি হুজুর আছে সেটি কোন গায়ের মোট মানুষ ওর শত্রু। কতক্ষণে গা মুসা আল্লাহ সালামের গায়ের মানুষ মোটক দেখতে পারেনি, মোহাম্মদ সাহেবের গায়ের মানুষ দেখতে পারেনি। আমাকেও দেখলে আল্লাহ হুজুর বানাচ্ছে, ইমাম বানাচ্ছে, এর ক্ষেত্রে গায়ের মানুষের লোক দেখতে পারে না। এখন গায়ের মানুষের কাছে আছে বিরোধ কত বাজারত কেবল যুক্তিবাদ দেখছেন ওখানে চিনি তো উনি কোন দল করেন, তখন কত দামাত ইসলামী, তখন ওরা ওটি থেকে আমার বাড়িতে যায়নি, তাই এমন রিপোর্ট করছে না এটা হবে না, এটা হবে না, একে শেষ চাকরি পায়নি রে পাগল। আর তারপর আর বগুড়া জেলা, আর আপনাকে তো গাবতলি থানা শুনলেই উঠতে উঠেছে। এ কতক্ষণ এই গাবতলিতে আবার চাকরি হবে, 10,000 মানুষের পুলিশের চাকরি দেব আমরা, এই গাবতলিতে চাকরি দেব, খালি সারিয়া কান্দি হবে না, এটি দরকার। কি অনেক যুবক আছে এই যে পুলিশের এসআইয়ের জন্য ফাজেল পাস, বিএ পাস যেগুলো ছাত্র আছে চাকরির দরখাস্ত করেন, আমরা ভেরিফিকেশন লাগবে না, মেধা দিয়ে চাকরি হবি।
এই যে বিডিআর ভাই দিলে ফারুক ভাইরা দিলে মামলা খায় বা এটা যে বলছে এখন ওই দোকান করেছে বগুড়া নিউ মার্কেটে ইটি ইটি ঘুরে বেড়াচ্ছে এরকম আবার চাকরি দেবো কতক্ষণ না গা কি এরকম চাকরি দিলে জীবনে অন্যায় করবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে ধরবে না। ওরা জানে দিগলে অন্যায় করা যাবে না, সেরকম ছাঁটাই করার জন্য 57 জন বানিয়েছে। এরকম চাকরি দিয়ে চাকরিটা বরখাস্ত করে জেল দিয়ে হাজুর দিয়ে এরকম কোঁকর বানিয়ে থুয়ে ওর খেরে মতের উপর যারা ছিল তার কেউ যারা কাম বানাছে। একটা মানুষের দোষ নাই। আজকে যদি পুলিশ ডিপার্টমেন্ট যদি নিরপেক্ষ হতো আমার দেশে একটা লোক অন্যায়ভাবে শাস্তি পেত না। আমার মতো লোক, আমি 46 বছরের বক্তৃতা করি, 1976 সনে দাখিল পাস, 82 কামেল পাস, তারপরেও আমার নামে 14টা মামলা দিয়েছে। আমি থাকি হেমায়তপুর ওই পাবনা, থাকি পোরশা সাপার, নন্দীগ্রাম কি হয় সমানে ঢুকে দেয়। কথা কোনা কেনা 20 লক্ষ টাকা লাগছে আমার 14টা মামলা ঢাকা হাইকোর্টে মিলে 20 লাখ। আর প্রতি মাসে 9টা হাজিরা দিছি, তাহলে প্রতি হাজিরাতে আমার 2000 টাকা লাগে। তাহলে 2000 টাকা লাগলে তাহলে 9 দুগুণ 18,000, তাহলে আরও 2,000 টাকা কমপক্ষে এই সদাপাতি চল বলে লাগে না। তো 20,000 করে গেছে একটা করে হাজিরা, এই একটা করে মাসে, তাহলে এই 12 বছর হলে হাজিরা দিচ্ছি কত লাগিতে মানে আমার জ্বলবি না তোর জ্বলবি। আমাকে আবার দাওয়াত দেবেন এসে কয় কি হুজুর আপনি জেলত গেছিলেন আপনার জন্য দোয়া করছি। তুরই দোয়া দে আমি বাড়াচ্ছি টাকা লাগিছে করছে মানে ওই জুয়াচুর আমাকে ওই কথা কয় টাকা কম দিবি দেখে করছে দোয়া করছি। অঙ্কার দোয়া নবী করছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দে, মাফ করে দে। 3বার কথা এত রাগ হচ্ছে আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াতে বলছেন 70 নম্বর রতান, হে নবী 70 বার যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে না। কারণ যে আব্দুল্লাহ বিন উবাই আর সব ভালো ছিল, আপনার মতো জুব্বা, আপনার মতো দাড়ি, আপনার মতো টুপি, আপনার মতো পাগড়ি, আপনার মতো নামাজ, সব সূরা কেরাত ঠিক, কিন্তু ওই আপনার নেতৃত্ব মানে লাইনি, আপনার কোরআন বিজয়ের পক্ষে ছিল না, যার কারণে আপনার দোয়া ফেল। নবীর দোয়া যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ফেল হয়, আমাদের আতা মুন্সির দোয়া কি হবে? যে মসজিদের এখনো বহু মসজিদের ইমাম আছে, ওরা প্রকাশ্যে কয় আমি কোনো রাজনীতি কোনো দল করি না, ওর পাশে নামাজি হবে না, নামাজি হবে কথা কনা কেনা কেন? শান্তাহারের ট্রেনের বগি, শান্তাহারের ট্রেনের বগি ওই শান্তাহার খাড়া হাতে পূর্ব দিক হয়, কোন দিক হয়? পূর্ব দিক হয়, ওই যাবি বোনার পাড়া, কথা ঠিক কিনা? এখন বোনার পাড়ার ইয়ে চড়িছে, বগির চড়ে বসে আছে। আচ্ছা ওই বোনার পাড়ার বগির ওই পাশে যদি পার্বতীপুরের ইঞ্জিন লেগে দেয়, তাহলে প্যাসেঞ্জার থাকলো বোনার পাড়ার, বগি থাকলো বোনার পাড়ার, ইঞ্জিন লাগাচ্ছে কোন দিকে? তাহলে ওই ইঞ্জিন কি এই দিকে আসবে না আবার ঘুরে উত্তর মুখ যাবে? আমাদের দেশের মসজিদের ইমাম বক্তা আলেম ওলামার ভেতরে এখনো আছে, ওরা পার্বতীপুরের ইঞ্জিল কত কনেকা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। কি কথা ঠিক কিনা? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীর প্রেমে সালাম করি, নবীর নামে মসজিদে গড়াগড়ি করি। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছাচ্ছাতে করে, পিত্তদলে ছাচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি দয়ার নবীরে শোনানো আহু, কিন্তু নবীর
নবী নবীর দাঁত ভাঙ্গা ইসলাম দেশের থেকে চলে যাচ্ছে। পর্দা নাই, পর্দা ফরজ করা নাই, সুদ হারাম করা নাই, চুরি বন্ধ করা নাই, দুর্নীতি বন্ধ করা নাই, কিছু নেই। এইগুলোর ওকে টেনশন হয় না। ওরা টুপি দাড়ি জুব্বা পাগড়িলে ব্যস্ত আছে। তোর টুপি পাগড়ি করো তো দেয় ভাইচা গেছে, মিশাই তুই মার দিয়ে লাভ নাই। রসুলের আদর্শ হলো কোরআন দিয়ে পৃথিবী চলতে হবে। কি দিয়ে চলতে হবে? কোরআন দিয়ে পৃথিবী চলুক। আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কে কে হলো? এটি তো দুই গ্রুপ হতে, তাহলে আমি বিপদ হয়ে যাবে। এখন ভোট করা লাগবে। কোরআন হলো সংসদের কিতাব, কথা ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা চিটাং চেনেন? চিটাগাং ওটি হাটহাজারি মাদ্রাসা আছে। আমি একজনের থেকে হিসাব নিয়েছি যে ৭২,০০০ কপি কোরআন আছে হাটহাজারি মাদ্রাসা। কত হাজার কপি? ঢাকা লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন। আর বগুলা জামিল মাদ্রাসা আছে ২২,০০০ কপি কোরআন। পুরানে সিরিয়া ধরা জ আছে এতগুলি। আবার বাংলাদেশে আপনার এই গ্রামের যদি ১০০টা বাড়ি থাকে, যদি এক বাড়ি যদি ৪টা বেটা কিংবা ৩টা বেটা, 2টা বিটি, একটা মাও থাকে, তাহলে ওই বাড়ির কমপক্ষে 5টা করে কোরআন আছে। তাহলে 5টা কোরআন 5টা বইয়ের কাছে আছে। 4 বইয়ের কাছে 4টা, আর শাউরের কাছে একটা। কয়টা হলো? 5টা। তাহলে 100 বাড়ির যদি একটা করে যদি কোরআন থাকে, তাহলে 100 বাড়ির কত কোরআন? এই দেশত 68,000 গ্রাম আছে, 64টা জেলা আছে, 460টা উপজেলা আছে, 4,5200 ইয়ে আছে আপনার এই ইউনিয়ন আছে। তাহলে এতগুলা ইউনিয়ন আছে, এতগুলা উপজেলা, এতগুলা পৌরসভা, এতগুলা জেলা, এতগুলা গ্রাম। প্রত্যেক গ্রামে দেখেন হাজার হাজার কোটি কোরআন আছে। তো এই এতগুলো কোরআন ঘর থেকে কি হলো? কি হলো? ওই বুড়া মরিছে কোরআন থেকে, দাদা মরিছে কোরআন থেকে, বাপ মরিছে, আপনিও মারে থুয়ে যাবার চাচ্ছেন। অতএব একটা কোরআন সাপ ফতে আলী বাস নাই বগুড়া, ওই যে আপনার কি কয় ঠনঠনে বাস স্ট্যান্ড আছে না, ঢাকা বাস স্ট্যান্ড, এই একটা বাসের যা যদি বলা হয় ভাই একটা কোরআন নিয়ে যা আপনি সংসদে দেন, তো আপনার 50,000 টাকা ভাড়া দেবো। এই হাসিনা সরকার থাকতে যদি একটা কোরআন বাসত তুলে কওয়া হয়, এ কোনো প্যাসেঞ্জার তুলবে দেবো না, তুই খালি কোরআন নিয়ে যা ঢাকা সংসদের নামে দিয়ে কবো যে আপনার একটা কোরআন যেন সংসদে এই কোরআন দেন দেশ চালান। ওর গাড়ি শুদ্ধ ওটি পুড়িয়ে ফেলে দিল। ঠিক কি একদিনকে ঠিক করছেন আপনি? আপনার টুপি দেখে বোঝা যাচ্ছে না কোন গুরু আপনি। না, একটা কোরআন যদি সংসদে যেত, আমার দেশে জানা বন্ধ হয়ে যেত। আজকে আমার দেশে জনপ্রতিনিধি যারা মেম্বার থেকে এমপি পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে কোনো রকমের অপকর্ম হবে না। কথা ঠিক কিনা? এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে যারা জানা করে বিবাহিত পুরুষ মহিলা, আল্লাহ বলছেন তাদের পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়ে দেয়া, আদলা পিকে টিট দেয়া, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়া। এইটা ডিসেল লাইনে দেখান যদি হলো, এই ডিসেল লাইন যদি দেখান হতো, আরে জানা তো দূরের কথা, ভাইস চেয়ারম্যান মেলা জায়গায় দেখেছি ভাইস চেয়ারম্যান হয় না, মহিলা ভাইস চেয়ারম্যান। প্রথম যখন ভাইস চেয়ারম্যান আনলো দেশত, তখন আমার হেদায়ত করছে হুজুর ভোটটা দেন হুজুর, একে চেয়ারম্যানের পরে জায়গা, এই চেয়ারম্যানের পরে বা প্রিমিয়াম আছে এত ক্ষমতা, চেয়ারম্যানের পরে। আচ্ছা ভোট দেবো নিলে ভোট দিছি, 2-3 টার্ম যাওয়ার পর এখন একদিন ভোটত গেছি, এক মেম্বার ওই ভাইস চেয়ারম্যান করছে আপা এক বন্ধা পানি দেন তো, এর বলে তুই দাম ওই মেম্বার অবস্থা পানি আছে। আবার মেলা ভাইস চেয়ারম্যান আপনাকে এই দিক নাই, ওই দিক কালুর ওই দিক দিয়ে মেলা গেছে, ভাইস চেয়ারম্যান বার করে লেগে চেয়ারম্যান। হ্যাঁ কথা বল লেখা, তাহলে এত বড় দামি পদ ও বার করে লেগে আমাদের ভাত খাবার দেন না, কারণ কিছু করলো লেখা। হ্যাঁ বুঝি কথা বল লেখা আপনি কি না? এখন বাংলাদেশ যদি জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর এই দেশে আল্লাহর আইন চালু না হয়, এই দেশ ভালো মতো চলতে পারে না। আমার আল্লাহ বলছেন একটা জানাকারী নিয়ে যদি বিচার দেখানো তো ভাইস চেয়ারম্যান যুবক যুবতী
আপনার ব্যবসায়ী মহিলারা ব্যবসায়ী দ্বারা করে, তারপরে এমনি করে যত শিক্ষক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যত গ্রুপে জানা হয়, একটা জানা করা তো দূরের কথা, মিস কল দেওয়ার সাহস পাত না। এখন মোবাইলে দেখবেন কলের চেয়ে মিস কলের সংখ্যা বেশি। এমনও যুবক আছে মিশে নাম্বার তোলে, বুঝছেন, তুলে তুলে কল দেয়। যদি খালি তাকে মহিলার কণ্ঠ উই এমনভাবে কল দিবি ও কি আগে টাকা ফ্যাক্সিলোড দেয়। এই কথা কয় আপনি মুন্সি বাপ, রাত্রের শুয়ে আছেন, আপনার বেটা ঘুম পারে না, রাতের 12টার পর আল্লাহর ওলি আর ওই অলিমার সাথে কথা হয়। কথা কয় এখনকার মোবাইলের তো কথা কওয়া লাগে না, খালি ওটি মেসেজ লেগে ইনকে ঠেলা মারে। জানলা দরজা বাড়ির মুঠ দেওয়া, গেটের চাবি দেওয়া, রে গেল কুমিন্দে। কথা কন গেল কুমিন্দে। আপনি বলছেন আমার ছেলে ঘুম পারে, ওই ম্যাডামের কাছে ক্রিং করে বাজে উঠলো, উনি তো তাকে আছে কখন আমার জান মারবি। এখনকার যুবক যুবতীরা স্বামী স্ত্রীর নাম থেকে জানেন, স্বামীকে জান করে ডাকে। তো একজন কথা, আচ্ছা তুমি আমার জান কও কে? জান কেন কও? আমার নাম তো আছে, তুমি আমাকে জান সেই নাম ধরে ডাকবে। কোথে না জানোয়ার করতে বহু টাইম লাগে, কোথায় জানোয়ার করতে বহু টাইম লাগে। আজকে পৃথিবীতে স্বামী তার স্ত্রীর অধিকার দিতে আমরা ব্যর্থ হয়েছি, কথা ঠিক কিনা? এদেশের মা বোনেরা স্বামীর হাতে নির্যাতন হতে হতে তারা তাদের পিঠ ঠেকে গেছে, আর সরকারের হাতে আমাদের নির্যাতন খায় আমাদেরও পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমাদের দোয়াও কবুল হলো না, কামও কবুল হলো না, কোনো দলক লাগলো না। বারে পিচ্ছি ছোল পড়লে 5 পাশের ছাত্ররা পানির বোতল নিয়ে ঢাকার নামে করছে এক দফা এক দাবি। কি ক্যাঙ্কা হলো কলজা? কি রে আবাবিল পাখি, এই যে সুযোগ দিছে, এই সুযোগ পায় যদি পেলাপেলি গুতগুতি করেন, এই দেশে যদি আগামী দিনে সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু একটা আইন ব্যবস্থা কায়েম না হয়, হুজুর কন আর রাজনীতির দল কন কারু পিঠের চামড়া থাকবে না। এই কথা কন। অতএব এতদিন যা করতে ভুলে গিয়ে আল্লাহর আইন চালু করেন, দমন হোক দেশ, তারপরে আপনার 5 বছর আমরা পত্তন্নম দেশ, যদি না চলে আবার তুর করব দমন, আবার এরশাদ চাচা কব্বরতে তুলে লাগবে। আই রে চাচা তুই আয়, কথা কন। বাপরে এরশাদ চাচা বিরোধী দল হয়, ওই সকালে এক কথা, দুপুরের সময় একটা, আজকের একটা, ওর বউ পর ভাতে একটা, কথা কন। জাতির সবচেয়ে বড় মুনাফিক এই হলো জিএম কাদের। কথা কন। এই যেদিন ভারতত গেল জিএম কাদের, ওড়িতে ঘুরে আসে, ওক বলল সাংবাদিক, স্যার আপনি কি করে এলেন কন? করছে বলা যাবে না। কে? তুই তো সরকারি হবার চাস, খোঁজ পাবো না খোঁজ। খালি এই দেশে বিএনপি আর জামাত আর ইসলামী দল যদি ঠিক থাকে, মাথা মেরে লাভ হবে না, খিলাল করার টাইম পাবে না মানুষ। কথা কোন এই দেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? চান কি চান? কারা কারা 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশে ইসলাম গণতন্ত্র কায়েম যখন হবি, তারেক রহমান আমরা বগুড়া নিয়ে একবার হেলিকপ্টার দিয়ে বগুড়া নামাবো, আলতাবন্যাতে খেল ঢাকাত না মেরি দেবো না। আমাদের এই গাবতলির মানুষ তারেক রহমান, কি কথা ঠিক কিনা? একবারে বগুড়া আলতাবন্যাতে খেলার মাঠে নামাবো না, বেটি নাম কি ফাইজলামি। বাপরে এই গাবতলির দোয়াই দিয়ে উত্তরবঙ্গের চাকরি নেই রে পাগল। কাল হচ্ছে রে স্বাধীনের সময় 5 বছর বয়স, তাই মুক্তিযোদ্ধা। এই সারাকান্দি থেকে আমার ভাই দাওয়াত দেবের কাছে ওই মাদ্রাসার হুজুরা তো খালি ওগুলো ওর খালি তেল মারে। আমার কাছে হুজুর এটা মুক্তিযোদ্ধা, মাদ্রাসার সভাপতি। তখন আমি নাস্তা নাস্তা দিয়া ফাইন করো কিন্তু মাথা সাহেবের দেখনো, ওর দাঁত ক্যাঙ্কা চুল ক্যাঙ্কা দেখনো, দেখি তো ওর দাঁত মোট কটকট করছে, চুল ওই পাকিনি। তা আমি কোনো চাচা তে তুমি আসল মুক্তিযোদ্ধা না ভুয়া? এই না কই তোর কপাল ঘামে চুয়ে পড়ছে। তা আমি অক্ষণ, আপনি এসএসসি পরীক্ষা কোন শোনে দিয়েছেন? কোথায় আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 84। আরে আমি 76 দাখিল দিয়েছি রে বগুড়া। জিয়াউর রহমান সেই দিন এই বগুড়া সদরে আসে, ট্যাং বাহিনী আমার পরীক্ষার গার্ড দিয়েছে, জেলা স্কুলে 2 তলার পরীক্ষা দিয়েছি। আমি 76 পরীক্ষা দিয়ে মুক্তিযোদ্ধা পানি গিলেছি, মহিমাগঞ্জের গোড়ে ঢিমে আছে না, কাটা ঢিমা 2-3 মুড়ি দিছি। কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের রিঙ্কে দাম হবি? খালি হাত দিয়ে যদি লিখে দিয়ে থনু হলি, আজ আমার বুড়ি বইয়ের চাকরি হলো।
বাপরে বাপরে গরম রে বা কি কথা রে, আমরা দেখো থেকে পারি না পাগল। এ বিএনপির একটা নেতা, আজ দেখেন আপনাকে পোস্টাল বিএনপির সব নেতাদের ভর্তি, কেউ তো প্যান্ডেল ভেঙে দেয়নি। আর খালি বিএনপি আর জামাতের কোনো নাম দেখলে থানার থেকে মিশে থানার দেখ কত ওই পার্টিরা কত দুই গ্রুপ যে স্যার ওখানে সভা হলে কোনো গোলমাল হবে। পুলিশ এটা করছে ভাই আমাকে কিছু করার নেই, উপরের নির্দেশ ভেঙে ফেলে দেন, সভা করলে কোনো গোলমাল হবে। করলে আয় 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 এই কথা কর তোরা যে এই তো 16 বছর কলু খেলা হবে খেলা হবে, বাপরে স্বামী মুসলমান আবার কয় কি খেলা হবে। হ্যাঁ কথা কর, কি মাথার পাক মারে রে। আর ওবায়দুল কাদের করছে খেলা হবে, তুই মাঠত নাই কে, আমরা তো নামিছি সব, তোরা তুই নাই কে। ও কলজা বাপরে আসাদুজ্জামান খান, কি নাম রে আসাদুজ্জামান, তার মানে কি জামানার বাঘ, গাঁজা খায় চোখের চারিদিক উঁচু হয়ে গেছে। এই কথা কন, আমার ওই সালমান এব্রাহিম উই যাচ্ছে পয়লা আর আইনমন্ত্রী, পয়লা যাচ্ছি সেনাবাহিনী ধরছে, ধরে নিয়ে যাচ্ছে হর হর করতে নিয়ে সেনাবাহিনী সিনেপা আইনমন্ত্রী সিনেপাতে নিয়ে যাচ্ছে। উই তখন করতে স্যার খালি আমাকে ধরেন কে, করতে কাক ধর্ম করতে ওই রে করতে না উঠে তোলা ইয়ে ওই দাড়ি কামাচ্ছে মাথার কলপ দিয়া অ্যাশ কালারে গিঞ্জি গাছ দিয়ে বোটে ধরে বসে আছে। কি বুদ্ধি ওর রে, যাই বাংলাদেশের 1 নম্বর ধনী এই দরবেশ বাবা করছে কি দাড়ি কামাছে। তো অকই রিমান্ডে কথা, আচ্ছা আপনি একটা হাজি মানুষ আর আপনি এইভাবে দাড়ি কামালেন কে, কোথায় জীবন বাঁচান ফরজ। হাই রে সব বোনাসে কেরে জীবন বাঁচান ফরজতে তুই ফরজ সুন্নুত কামে কেরে কথা কোন টাকা সাহস কিরে। আর ওর কেরে নেতারা খালি করছিল ইয়া আমাকে নেত্রী তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে, ওই নেত্রীও কথে আমি সকালে উঠে যায় নামাজ খুঁজি। কিন্তু এই যে গণভ্রমণে হাজার হাজার লাখ লাখ মানুষ গেল, মুরগি ধরলো, হাঁস ধরলো, পাঙ্গাসের মাছ ধরলো, তারপরে ভাতের পাল্লা দেখালো, চৌকি দেখালো, খাট দেখালো, আলমারি দেখালো, মুঠি দেখালো, বিছনার চাদরও দেখাছে, কিন্তু যায় নামাজ তো কেউ দেখালো না। এই কথা কন, তার মানে ওগুলো ভুয়া শুনেছে, ভুয়া। তুই যদি কোরআন শরীফ পড়িস আর জুম্মা করিস, যে হাত দিয়ে কোরআন পড়লু, যে হাত দিয়ে মসজিদের টাকা দিল, আর মসজিদ বলে উই বানাছে, পদ্মা সেতু উই বানাছে। এখন খবর হচ্ছে সমস্ত মসজিদের টাকা সৌদি আরব, সৌদি আরবের টাকা দিয়ে কীভাবে একটা মিথ্যা তহমধ্যে করছে আমি বানাছি। তে তুই মসজিদ বানাচ্ছ ভালো, তে মসজিদ বানিয়ে তুই আর ওই হাত দিলে দা এই সালাউদ্দিন কাদেরও ফাঁসি দিল। জেলখানার মধ্যে লিজের হাতে একজন জব করছে। এই কথা কোন টাকা সেগুলো আপনার শোনেন নে, তাহলে এরপর আপনি ভোট দিতে টালটি বালটি করবেন। যাই দিটি আসেনি গাবতলি থানার, আমরা সব মানুষ একজোট হওয়া লিখবি। এই দেশটা কিভাবে চলবি, কোন আইন কায়েম হলে ভালোভাবে চলবি, এটা করে দেখে তারপরে 5 বছর পর আমরা অন্য সিদ্ধান্ত নেব। কথা কয় না বাড়ি। এখন আমি তো সারা জীবন খালি ওই হাসিনা গালে এক গালে, তাহলে আপনারা খুব খুশি হবেন, কিন্তু গালিয়া লাভ হবে না। এখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন কাঁপনেওয়ালা অন্তরের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায় দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? গান শুনলে স্টার জলসা কটকটি কন কেরণ মালা দেখলে ইমান মরে, আর কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা? তাহলে এই কথার কারণেই দেখা যায় গত সরকার 16টি বছর ধরে মসজিদে হক কথা বলতে দেয় নাই, মাহফিলে দেয় নাই, অনুমতি ছাড়া মাহফিল হয় না। কে শোভা করো মুসলমানের দেশত, এই দেশত পূজা করে যখন সামান্য সংখ্যালঘু আমাদের আশ্রয় দিতে। ভাই রসুল বলছেন যে অমুসলিমরা থাকবে সংখ্যালঘু, তাদের উপর যদি কেউ মুসলমান অত্যাচার করে কিয়ামতের দিন আমি নবী ওদের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর দরবার।
হ্যাঁ, কে ওরা যখন পূজা করে তখন সরকার ঠিকই চাউল দেয়, গম দেয়, টাকা দেয়, দেয় না? মুসলমানরা কেউ বিরোধিতা করছে? আর আমাদের মুসলমান 92% মুসলমান যে দেশ, সেই দেশ ওই কর্তৃপক্ষ সভা করবে গেলি কয় থানার যাও, পারমিশন লাও, থানা আবার কয় জেলার যাও, জেলা আবার কয় মন্ত্রী পরিষদের যাও। কে মানে এত অনুমতি? তার বিয়ে করতে অনুমতি নেই। এই কতক্ষণ বিয়ে করতে অনুমতি নেওয়া লাগিচ্ছে, শোল হবি তাও করতে অনুমতি। নমরুদ করছিল আজরক যে আমার অনুমতি নিয়ে তোর বইয়ের কাছে যাওয়া লাগবে। তাছাড়া ইব্রাহিম কোনে আলু, এই হুজুর জানেন না ইব্রাহিম আলাইহিস বাপের নাম কি? আজর। এই আজর বিয়ে করে সেই দিন থেকে এই নমরুদ বইয়ের পিছনে যেতে দেয়নি, একবার আটক করে দিয়েছিল ওর বাড়ি। 6 মাস পর এই আজরের বউ একদিন ইব্রাহিম আলাইহিস মাও ওই চলে গেছে ওই আজর যদি থাকে ওই খানকার জানলার দেয়া করছে, আজর তুমি যৌবন বয়সে আমাকে বিয়ে করে না, তুমি যেটি আছো তুমি কি দেখবে না আমি কীরকম লোক, আমি মহিলা না পুরুষ, তুমি দেখবে না? তখন আজর জানলার পাল্লা খুলে দেখে আমার বউ কইতে তাহলে কী করা যায়, কইতে দরজা খুলে দাও। এখন আজর যখন গেছে প্রথম গেটত 7টা গেটত 7 দোকানে 14 জন পাহারাদার থাকে, কেউ যাতে ঢুকতেও না পারে বাড়াবেও না পারে। আজর যখনই গেছে তখন আল্লাহ তাআলা জিবরাইল কথা দুয়ার খুলে দিয়েছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আপনারা শোনেননি, ওই যে জোলাইখা যখন ঘরের মধ্যে লিয়ে দেয় আটকে দেয়া ওর কাম চরিতার্থ করার জন্য আবেগ পেশ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমার ইমানকে রক্ষা করো। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিল ইউসুফক সামনের দিকে যাবার কও, যা ব্যবস্থা করার দরকার আমি করে দেবো। ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়ানের দরজার কাছে 1 ধাপ যাওয়ার আগে কাট করে দরজা খুলে দিয়েছে কে? আজর একটা মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়ির জন্ম দিবি দেখে আজর চলে গেছে দরজার কাছে, যাচ্ছি কান করে খুলে গেছে। তখন দেখে 2 দিকে 2 দারোয়ান ইনকে সরকিলে শুয়ে আছে, এমন ঘুম ধরছে লাখ ডাকাচ্ছে। তখন আজর করছে কেন তো মরে আছে, ফুসকের আরেক দরজা। এই যাতে 7টা দরজা খোলার পর ওই আজরের বউকে নিয়ে আছে, ওটি একে মেলামেশা করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদের বাড়ি। আল্লাহু আকবার। কার বাড়ি? আর নমরুদ করছে ওর কাছে যাবার দেবো না যাতে ইব্রাহিম না আসে। ওই যে মাথা টাক পরা ঠাকুর ওই কথা যে একটা সন্তান আসবি, তার নাম হলো ইব্রাহিম, তাই কোনে আছে তোর কিচ্ছু থুবে না। হ্যাঁ কেরে ইব্রাহিম আসেনি, তারই ভয়ে নমরুদ 80,000 মায়ের পেট ফাড়িছে। কতক্ষণ? আর নমরুদ ফাড়িছে 40,000 মহিলাকে মারছে, 40,000 সন্তান। আর ফেরাউন মারিছে 80,000 মা হোক 80,000 সন্তান। আর আমাদের বাংলাদেশের দ্বিতীয় ফেরাউন কয়েক লাখ। আয়না ঘর দেখেছেন আপনার ফেসবুকে, যখন ওটি লিখে দিয়েছে যাদের হাত দুর্বল তারা যেন বেশিক্ষণ থাকেন না, হাজার হাজার পাও আনের এগুলো হাতের কিনে পড়ে আছে, মানে মারিয়া ওর মধ্যে থুয়া একটা ওষুধ দিছে, গলিয়া পেছনের ড্রেন দেয়া সব গলিয়া বার হয়ে গেছে, মোটটা হাড্ডি ওটি আছে রে। কত হাজার, কমপক্ষে 5 লাখ লোকই মারিছে। ঠিক আসতে হলো গা। এরা করছে 30 লাখ লোক শহীদ হচ্ছে, তাহলে 30 লাখ হলে 68,000 গ্রাম, তাহলে 30 লাখ হলে তাহলে একটা করে গ্রামত কত পড়ে? কয়জন মরছে? এমনও গ্রাম আছে কেউ মরেনি, এমন ইউনিয়ন মানে মিছা কথা রে কথা লিখছে। আর আমরা কি বিচকে আয়না ঘরত দেখনো, জেলত দেখনো, কোর্স ফায়ার দেখনো, তার শুটিং করছে ওই মনিরুজ্জামান ওই ডিএমপি কমিশনার, চাপে চাপে কথা কয়, মিছে রুমাল মাথার দিয়ে জঙ্গির নাটক করছে। বেঞ্জির তুই কোনটি রে? বেঞ্জির বেঞ্জির তুই কোন মাটির তলে থেকে বার কর্ম, তুই কোনটি গেছু খারাপ ভরা দেবে, তুই ক্যাঙ্কা মর থাকলু না এটে তখন। আর ওই দেখেন জাগ দিয়ে কাম করে লেছে টাকার দেশত হয়নি, ওই যে সিনহা বিচারপতি অক দিয়ে ফাঁসি দিয়ে লিয়া অক্ষতে তুই এখন যা, তোর আর কেউ লইস। খালি মানিক খালি যাবার পারে আল্লাহ দেখাছে যে কলার পাতার তো শোয়ামো কালা চলবে, সোনাত করলে কলার বাজার হয়, ও কি তো কলার বাজার রে পাগল। কি আমার খুব একটা ইচ্ছা বুঝছেন ওই জেলখানা দ্বারা দেখার ঘর যাওয়ার সাথে কত স্যার কি তার যোগ কথারই মানুষের ফুর্তি করা দরকার। আর বৌসল জিটিদা আছে আত্মীয় স্বজন, এই বাংলাদেশে বিএনপি জামাত সহ 16 লক্ষ মামলা হচ্ছে, 16 লাখ।
আমি হিসাব করে একদিন রাত্রে দেখেছি, একটা বাজে হিসাব করতে দেখেছি একটা পরিবার থেকে তখন একজন মানুষ মামলা দিয়েছে, তখন ওর শ্বশুরের বাড়ি, ভয়ার বাড়ি, খালু শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, বুড়া বাপ, এগুলো করতে করতে 16টা পরিবার ওর উপর খ্যাপা। তাহলে একজনের মামলাতে যদি 16 পরিবার খ্যাপে, তাহলে 16 লক্ষ মামলা দেয়া কত খেপিতে? পরে একটা লোক নাই, সেই জন্যই চিন্তা করছে যদি ভোটত যায় কেউ ভোট দিবে না, অতএব ভোট ছাড়া গদি। 14 সালে ওই 154 জন এমপি বিনে ভোটে, তা আবার আমাদের কাছে সভা থেকে কতে বিপুল ভোটে, বিপুল ভোটে। মিথ্যা কথা তুই যে আমারই হাসি আছে রে কথা কন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাপেরও বেঈমান, জোরে কান মারহাবা। তাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার, বীর মুসলমান।